নারীদের নিয়ে বাড়ে অগ্রহণযোগ্য আচরণ, আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতের এক পানশালায় অমর্যাদাকর আচরণের জেরে ইসরায়েলের রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে হিব্রু সংবাদ মাধ্যমের এক খবরে জানা গেছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বলা হয়েছে, আবুধাবি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে তারা আর ওই রাষ্ট্রদূতকে গ্রহণ করতে প্রস্তুত নয়। এরপর তেল আবিব সরকার উপসাগরীয় অঞ্চলের দেশটি থেকে রাষ্ট্রদূত ইওসি আব্রাহিম শেলিকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বলা হয়েছে, আবুধাবি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে তারা ওই রাষ্ট্রদূতকে গ্রহণ করতে প্রস্তুত নন। এরপরেই তেল আবিব সরকার উপসাগরীয় অঞ্চলের দেশটি থেকে রাষ্ট্রদূত ইওসি আব্রাহাম শেলিকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হিব্রু সংবাদ মাধ্যম AN12 বলেছে, শেলি কয়েকজন ইসরায়েলিকে নিয়ে আমিরাতের একটি বারে হাজির হন এবং এমন আচরণ করেন যা আরব আমিরাতের কর্মকর্তারা অগ্রহণযোগ্য ও অমর্যাদা হানিকর বলে ইসরায়েলকে জানান। রাষ্ট্রদূতের সঙ্গীদের মধ্যে নারীরাও ছিলেন। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। গাজা যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে ইসরায়েলের তুমুল সমালোচনা চললেও আবুধাবি এখনও দেশটির ঘনিষ্ঠতম আরব মিত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। শেলির বিরুদ্ধে এমন পদক্ষেপ আমিরাতের নজিরবিহীন এক পদক্ষেপই হিসেবে বিবেচিত হচ্ছে। মাত্র 1 কোটি জনসংখ্যার এ দেশের 90% মানুষই আমিরাতি নন, আর দুবাই উপসাগরীয় অঞ্চলের নৈশকালীন বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। 2023 সালে হারেজ্জ পত্রিকায় এক প্রতিবেদনে উঠে আসে, এক ব্রাজিলীয় নারীর ভিসা সংক্রান্ত আবেদনের জবাবে শেলি নিজেই ইমেল ও ভিডিও কলে যোগাযোগ করেন। তিনি জানান, ইসরায়েলের ভিসা পেতে হলে ওই নারীকে তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে হবে। পরে ওই নারী বলেন, এক ভিডিও কলে তিনি দেখেন শেলি বিছানায় অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছেন। খুবই অনুচিত ছিল ব্যাপারটা। আমি বলি, পরে কথা বললে হয় না? উনি বলেন, না, এখনই বলি। এরপর ব্যক্তিগতভাবে দেখা করার কথা বলেন ও রাতের খাবারের আমন্ত্রণ জানান। আমি ভীষণ চাপে ও অস্বস্তিতে পড়ে যাই, বললেন ওই নারী। পরে শেলিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়। 2024 সালের নভেম্বরে তাকে আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইওসি ব্রাজিলের অত্যন্ত দক্ষ রাষ্ট্রদূতের ভূমিকা পালন করছেন। তিনি শুধু ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গেই নন, স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তরেও তিনি গুরুত্বপূর্ণ ও কঠিন দায়িত্ব পালন করেছেন।